मजा आ गया भाई। ভাই তুই খাওয়া দাওয়া হাতাহাতি করবি, বাসা যায়া কর। পাবলিক প্লেসে খাওয়া দাওয়ার কি আছে? গানটাও শুনিনি, আমি শুনছি ও আছে, আমি চলে গেছি। শান্তিও তোরে পছন্দ করে, সো এখানে খাওয়া দাওয়ার বাধা দেওয়ার তো কেউ নেই। যে ছিল বাধা দেওয়ার বেচারা সিগারেট খায়া এখন মনে কষ্ট নিয়ে ঘুরতাছে। इंसान और एक बढ़िया सी जिंदगी। হোয়াটসঅ্যাপ পাবলিক, দিস ইজ হাসিবুল। আজকে শান্তি আর মিরাজের গোপন প্রেম রহস্য ফাঁস করব, আর তাদের চলাফেরা দেখে মনে হইতাছে তাদের লিঙ্কটাও কবে জানি ভাইরাল হয়ে যায়। অবশ্য যে অবস্থা, এখানেও লিঙ্কের চেয়ে কম না। मजा आ गया भाई, मजा आ गया। মূলত শান্তি একজন ড্যান্সার। সে সুন্দর সুন্দর জিনিস দেখায় ডান্স দিয়া মানুষের মন কেড়ে নিয়েছে। মিরাজের অবশ্য মন কেড়ে নিয়েছে। তারপরে আমি শান্তিকে নিয়ে অ্যানালিসিস করলাম যে কি কি কাজ করছে। আমার খুব ভালো লাগছে, ও খুব সুন্দর। মিরাজ অবশ্য শান্তির কথা শুনে না করে দিয়েছে, কিন্তু শান্তির ডান্স দেখে এবং অন্যান্য জিনিস দেখে, মানে কাজ দেখে মিরাজের মনে হলো যে না, একে খাওয়া দরকার, খাওয়ানো দরকার, মানে রেস্টুরেন্টে বা রুমে। এখন আপনারা এই বিষয়টা নেগেটিভ ভাবে ভাবলেও ভাবতে পারেন, তবে নেগেটিভ ভাবার কিছু নাই। আপনারা যেটা ভাবতেছেন ওইটাই ভাবতে থাকেন। আপনারা অবশ্য যে খাওয়া দাওয়ার কথা ভাবতেছেন, আমি ওই খাওয়া দাওয়ার কথাই বলছি। শান্তির নাম আসে, তখনও আমি না করে দিয়েছিলাম। মানে এক্সপ্রেশন দেখে মনে হইতাছে তার হাজবেন্ড তার নামে উল্টাপাল্টা কিছু বলতেছে, দেন সে এমন এক্সপ্রেশন করছে। সবাই আরো মিমকে চায়, আমাকে দেখতে চায় না। তখন আপনার রিয়াকশন কি ছিল? দুজনের মতামত শুনবো। সবচেয়ে বড় ভুল ছিল আমার লাইফে ভুল মানুষকে ভালোবাসা। তার মানে মিরাজের সাথে আরো হিমিমের একটা রিলেশন, মানে ইটিস পিটিস ছিল। কারণ প্রশ্ন যেটা করছে উত্তরের সাথে তার মিল নাই। কেউ কি আছে যাকে আপনার জোরে একটা থাপ্পড় দিতে মন চায়? দিয়ে দিছি তো, এখন আর দেওয়ার কোনো দরকার নাই। তাদের বসার স্টাইল আর এত ক্লোজ দেখে মনে হইতাছে তারা হাজবেন্ড ওয়াইফ। দুজন দুজনের নাম শুনলেন যে একসাথে কাজ করতে হবে, তখন আপনাদের ফার্স্ট থট অর ফার্স্ট রিয়াকশন কি ছিল? বলেন বলেন। ওকে বল। আমি গানটাও শুনিনি, আমি শুনছি ও আছে, আমি চলে গেছি। যদি কিছু খাওয়ার ইচ্ছা থাকে তাহলে গান শুনি আর কি হইব। উদ্দেশ্য আসলে যেটা সেটা তো পূরণ হবে। আমি শুনছি ও আছে, আমি চলে গেছি। ওরে কি হাসি, খাওয়ার হাসি। এরপরে যখন শান্তির নাম আসে, তখনও আমি না করে দিয়েছিলাম। হয়তো প্রথমে শান্তির জিনিস দেখে নাই মিরাজে, তাই আর কি না করে দিছিল। আমি শান্তিকে নিয়ে অ্যানালিসিস করলাম যে কি কি কাজ করছে। ওর কাজ আমার খুব ভালো লাগছে, ও খুব সুন্দর। ভালো তো অবশ্য লাগারই কথা, কারণ খাইতে কার না ভালো লাগে। সব খাওয়ার ধান্দা। তো মনে হয়েছিল যে ও খুব ম্যাচিওর, আর সবকিছু বুঝে। বাট ওর সাথে যখন আমার সামনাসামনি ফেস টু ফেস দেখা হয়, তো ও খুবই বাচ্চা একটা মেয়ে, কথাও বলে বাচ্চাদের মতো, খুবই কিউট করে। যে প্রশংসা করতেছে ভাই, আজকে শান্তি মিরাজকে রেস্টুরেন্টে না হয় রুমে নিয়ে খাওয়াইবো শিওর। একটা পর্যায়ে যে আমরা ভাবতেছিলাম যে মানে ডিরেক্টর ডিওপি সবাই তো অনেক দূর, কিন্তু ট্রাক তো চলতেছে, আমরা কোথায় যাচ্ছি? প্রেম না করলে আসলে ভাই এরকম ফিল নেওয়া যায়? আপনারাই বলেন। বেচারা নাহিদ প্রেম করে মনে হয় এমন ফিল নিতে পারে নাই, এমন সময়ও পার করে নাই। ওই যে আপনাদের ট্রাকের যেই সিনটা ছিল, যে চলন্ত ট্রাকে হচ্ছে দুজন শুটিং করছিল, তখন এটা আমার বেস্ট। আর এদিকে শুটিং করেই খেয়ে দিল, কি একটা অবস্থা। মানে দেশের অবস্থা এই আর কি। মানে টাকা দিয়ে আপনি যা করতে পারবেন, প্রেম করে তার 1%ও করতে পারবেন না। আর ওর সাথে কাজ করছে, একটা কাজ হয়েছে। যদি ইন ফিউচার আরো কাজ করা হয় অবশ্যই করব। কাজ করে তো খুব ভালো লাগছে। ভালো তো লাগারই কথা, খাইতে দিলে তো ভালো লাগবেই। মানে প্রফেশনালি কাজ করলাম, রিলেশন করলাম, চলে গেলাম কি হলো? পরিবেশ পরিস্থিতি যা দেখতাছি, আসলে কক্সবাজার না গেলে ঠিকঠাক মতো কাজ হচ্ছে না। মানে মন মতো একবার দেওয়ার জন্য হলেও আপনাদের কক্সবাজার দেখতে চাই। থাক, সাবস্ক্রাইব করার দরকার নাই। শেষ পর্যন্ত যে দেখছেন, এতেই আমার এত কষ্ট করে ভিডিও বানানো সার্থক হয়েছে।